গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের গুজরাটের লাস্ট ডে, মানে আজকের দিনটাই আছি। কালকে সকালে আমরা বেরিয়ে যাবো। কালকে সকালে এখান থেকে হচ্ছে আমাদের ট্রেন জামনগর থেকে না, হ্যাঁ জামনগর থেকেই ট্রেন, জামনগর থেকে আহমেদাবাদ অবধি ট্রেনে, তারপরে হচ্ছে ওখান থেকে ফ্লাইটে। তো বাড়ি পৌঁছতে পৌঁছতে সে রাত্রি হয়ে যাবে। যাই হোক, তো আজকে হচ্ছে লাস্ট দিন আমাদের গুজরাটে। তো একটু পরেই বেরোবো, বেরিয়ে এখানে যে ক্যান্টিন আছে ক্যান্টিনের দিন যাবো, আর যেখানে যাওয়ার দেখবো কোথায় আর যাওয়া হয়। তো হয়ে গেল গুজরাট ঘোরা, গুজরাট ট্রিপ আমাদের কমপ্লিট। তো চলো তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো, তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। রেডি তো হয়ে গেছে ক্যান্টিন যাওয়ার জন্য, বাট ওরা গিয়েছে একটু বাজারে। তো ওরা আসলে তারপরে ক্যান্টিন যাব। আর আমার এখানে এসে মানে এখানে এতটাই মানে রোদ, আর টানা রোদ পুরো, এখানে এসে আমার 2-3 মানে টোন এমনি ডার্ক হয়ে গেছে স্কিনে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি নিজে বুঝতে পারছি। হাত থেকে বলো, মানে মুখ থেকে বলো, 2-3 টোন আর কি ডার্ক হয়ে গেছে। তো যাই হোক, এখানে এসে এত সমুদ্রের হাওয়া প্লাস এই যে এত টানা রোদ না, এটা মানে হবেই, যে আসবে তারই এরকম হবে। তো ঠিক আছে, এটা আবার ঠিক করে নেবই আমি পরে ঘরে গিয়ে, আর কি বাড়িতে গিয়ে ঠিক করে নেওয়া যাবে। থাক, চলে যাবে। মা এখন চলে যাচ্ছে, দেখি ঘুরো মা, কি দেখা কেমন লাগছে দেখি। আমাদের এখানে মোটামুটি শপিং হয়ে গেছে, সমস্ত বাজার নিয়ে এই যে আমরা বসেছি। প্যাকিং চলছে এখন আমাদের। এই ব্যাগটাও আজকে কেনা হলো, এই ট্রলিটা। আর এই যে আমাদের প্যাকিং স্পেশালিস্ট এখন প্যাকিং করছে, কি করে কম জায়গা লাগাতে হয়। এটা শিখছে প্যাকিং করা। শিখছে। ভালো দেখতে, এমনি গায়ে কেমন লাগে দেখো। না না, ভালো লাগছে, ভালো লাগছে তো আমাকে বাম দিয়ে যেটা। হ্যাঁ, ওটা ভালো লাগছে। এটা একটু কিরকম মাটি মাটি লাগছে না কালারটা, অলিভ কালার। হ্যাঁ, ভালো কালার। যারা বাম দিকে তা না ভালো লাগছে। আমার স্কিন টোনের সঙ্গে কোনটা যাচ্ছে ভালো, এটা না এটা? দুটো তো একই রকম লাগছে। কি দূর থেকে দেখতে ঠিক লাগছে? খুব টকটকে লাগছে না। হ্যাঁ, খুব টকটকে লাগছে না। নিয়ে নাও, এটাই নিয়ে নাও। হ্যাঁ, তাহলে ও ঠিকই আছে। গায়ে দাও না তো। হ্যাঁ, একটু ডাল তো। ও ঠিকই আছে। হ্যাঁ, আমরা এসেছিলাম জামনগর মার্কেটে। তো এখানে শাড়ি টাড়ি দেখা হলো, নেওয়াও হলো শাড়ি টাড়ি। গুজরাটের আর কি ফেমাস শাড়ি, গুজরাটের ফেমাস ঠিক না, তবুও হ্যাঁ নিলাম। গুজরাটে যেহেতু এসেছি, শাড়ি না নিলে তো একটা মানে একটা শীত তো থাকবে। তো ওই বাদলি প্রিন্টের কিছু নেওয়া হয়েছে, যেটা এখানকার ফেমাস, আর অর্গানজার উপর নেওয়া হয়েছে। মোটামুটি শাড়ি নেওয়া হয়ে গেছে। আর এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, নাম জানি না, এটা নাকি জামনগরের বাস স্ট্যান্ড না, জামনগরের বাস স্ট্যান্ড বলছে। তো এই যে এই জায়গাটায় এখন আমরা দাঁড়িয়ে আছি। তো এবার বাড়ি যাব। এখানকার ট্রাফিক রুলস নিয়ে কিচ্ছু বলার নেই, মানে কোনো ট্রাফিক রুলস নেই বলতে গেলে। যে যেদিকে পাচ্ছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, কোনো সিগন্যাল নেই, একজনের মাথাতেও হেলমেট নেই যারা গাড়ি চালাচ্ছে। নট এ সিঙ্গেল পার্সন, একজনের মাথাতেও হেলমেট নেই, সব খালি মাথায় মানে গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে। তো এই হচ্ছে এখানকার ট্রাফিক রুলস, কেন জানি না। পুরোটা মানে জামনগরে যতটা আর কি রাস্তাগুলো ঘুরেছি পুরোটাই এরকম, কোনো ট্রাফিক রুলস নেই। ওদিকে গাড়ি ঢুকে দিচ্ছে, এদিকে গাড়ি ঢুকে দিচ্ছে, মানে শুধু জামনগর হয়তো না, মানে গোটা গুজরাটটাই দেখলাম আমি এরকম। এখানে কোনো আমি ট্রাফিক রুলস দেখতে পাইনি, একটা ট্রাফিক পুলিশও দেখতে পাইনি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 3:30 থেকে 4:45 এরকম। আর আমার রেডি হয়ে গেছি, সকাল বলছি, সকাল 3:30 থেকে 4:45 এরকম বাজে, সকাল না ভোর। আর এই যে সকলে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে 4:40-এ। আর আহমেদাবাদ কখন পৌঁছবো দেখি। তারপরে হচ্ছে বিকেলের দিকে আমাদের হচ্ছে ফ্লাইট।
তো রেডি হয়ে গেছি, ব্যাগটা একদম গোছানো কমপ্লিট। এই যে মাও রেডি হয়ে গেছে, সমস্ত ব্যাগটাকে বের করা হয়ে গেছে। এখনও সবারই চোখ থেকে আর কি এরকম ঘুম টুম ছাড়েনি, ট্রেনে উঠে আবার এক ঘুম দেওয়া যাবে। তো এখন বেরোনো যাক, আমাদের গুজরাট ট্রিপ কমপ্লিট, আবার ফিরছি হচ্ছে বেঙ্গলে। আমরা জামনগর স্টেশন, আর কোন দিক দিয়ে এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে ইন্টারসিটি, আহমেদাবাদ ইন্টারসিটিতে যাবো। হ্যাঁ অসুবিধা নেই, দুটো এই ব্যাগগুলো তুলে দাও না, ব্যাগগুলো না তুললে হবে। থাক আমার ট্রেনে 4:41 বাজে, আর 4:45 হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দেবে। এদিকে আমরা দুজনে এদিকে বসবো, মা বাবা সবাই এদিকে বসেছে, এদিকে বসেছে। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, এই যে একদম রাইট টাইম ট্রেন ছেড়েছে। ট্রেন তো ছেড়ে দিয়েছে, এখন একটু বিদায় খাওয়া দাওয়া চলছে। লিটল হার্ট খাচ্ছি এখন, লিটল হার্ট। চলে এসছে আমার রাজকোট, আর এখন আলো ফুটেছে, একটা ঘুমও হয়ে গেল আমাদের। তো এখান থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে ফ্লাইট আমাদের কটায় গো? 5টায় ফ্লাইট। তো ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে পৌঁছে গেছি আহমেদাবাদ। এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড। আহমেদাবাদে বেশি গরম, জামনগর তো ঠিক আছে, আহমেদাবাদে বেশি গরম। আমাদের লাগেজ দেওয়া হয়ে গেছে, সিকিউরিটি চেকও হয়ে গেছে, অ্যান্ড বোর্ডিং পাস হয়েছে, পেয়ে গেছি। আর এখন অনেক টাইম হাতে আছে, মোটামুটি এখন 1টা বাজে। আমাদের বোর্ডিং পাস শুরু হবে ওই 4:30 নাগাদ এরকম হবে, 5টায় যেহেতু ফ্লাইট। আর এই তো হয়ে গেছে সব কিছু। এখন হচ্ছে হাতে প্রচুর টাইম আছে, দেখা যাক এখন কী করি। ডোমিনোস থেকে একটা কম্বো প্যাক নিয়ে নিলাম, সবাই মিলে এখন খাওয়া হবে হচ্ছে কম্বো প্যাক। 20 মিনিট টাইম মতো লাগবে, 20 মিনিট মতো টাইম লাগবে। 20 মিনিট পরে গিয়ে আবার নিয়ে আসবো পিৎজা। অত দূরে তোলো, দাও। খাওয়া দাওয়া হলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে গেটে। আমাদের গেট নাম্বার হচ্ছে 7A। তো এখন টাইম আছে যদিও, এখনও বোর্ডিং হতে দেরি আছে, তো তবুও যাই, গেটের সামনে গিয়ে একটু বসি। আমরা একদম গেটের সামনে, 7A হচ্ছে গেট নাম্বার, আর এখানে বসে আছি। বাড়ি বলতে বলতে অনেক রাত হয়ে যাবে, তাই না? মোটামুটি 11টা না 12টা, 1টা বেজে যাবে আমাদের বাড়ি বলতে। ওখান থেকে ফ্লাইট থেকে নেমে তারপরে হচ্ছে গাড়ি বলেছি, গাড়ি আসবে, দেরি হবে, 12টা 1টা হয়ে যাবে। 5:15 এখন, আর 5:15 বাজে, হ্যাঁ 5:15। আর আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, তো এখন যাব। চলো কলকাতা, আবার সেই কলকাতা।
কেমন ভাব ভালো সবাই বসে গেছি অ্যাডজাস্ট করে এই যে, আর পেছনে হচ্ছে মায়েরা, বাবা আছে সামনের দিকে। তো এখনই আমাদের টেক অফ হবে। ল্যান্ড করে গেছি আমরা, 2.5 ঘন্টা মতনই লাগলো, ব্যাস পৌঁছে গেছি। চলিয়ে ভাইয়া বাই। গাড়ি ওটা লাগেজ নেওয়া হয়ে গেছে, আর আমাদের গাড়িও চলে এসেছে। দেখে 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 এখন আছি হচ্ছে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে, অনেকে রাস্তায় চলে এসেছি। আর এখান থেকে একটু চা খাবো, এখন ঘুম চলে এসেছিল আমার, এখন একটু চা খাবো, তারপরে বাকি রাস্তা তো আছেই পড়ে। দিদি আমরা এখন ডিনার করতে খাবো, হচ্ছে ভাত খাবো প্রথম, মানে এসে মাছ ভাত খাবো, তারপরে এই যে ভাত, তরকারি, পাঁপড় ভাজা, ডাল আর মাছ আসছে, কাতলা মাছ। আবার এই যে ভাত, আর এরা রুটি খাবে, রুটি আর চানা মশলা। এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার একদম টানা বাড়ি, মানে বাড়ি চলে যাবো। যদি একটু ঘুম হয় তো খুব ভালো হয়, তো ঘুমোতে ঘুমোতে বাড়ি পৌঁছে যাবো। তাও এখনো 1 ঘন্টা মতো সময় লাগবে। তো চলো।